এই যে আল্লাহ পাক আমাদেরকে শব্দমালা দিলেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না। কেন করবে না এর বিস্তারিত ব্যাখ্যা আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, কিছুটা উপস্থাপন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে আরও নসিহত করছেন, তার ভিতরে একটা নসিহত হচ্ছে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করো, গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো, মোরাকাবা করো, মুশাহাদা করো, মুজাকারা করো, মুহাসাবা করো, মুজাহাদা করো। এই যে তরিকতের অনেকগুলি ভাষা আছে, আমরা যারা তরিকত গ্রহণ করেছি, পীর ও মুর্শিদের কাছে বায়াত নিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমাদের জন্য এই বিষয়ের উপর একটা সবক আছে। এই সবকটা হচ্ছে মোরাকাবা করা, মুশাহাদা করা, অর্থাৎ ধ্যানমগ্ন হওয়া যে আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠাইলেন, কি উদ্দেশ্য করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন। আমার মতো একটা ক্ষুদ্র সৃষ্টিকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইয়া আশরাফুল মখলুক বানাই দিলেন। পৃথিবীতে মানুষের চাইতে কোটি 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 গুণ বড় আল্লাহর সৃষ্টি আছে, তাকে আল্লাহ আশরাফ বানাইল না, কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল। কারণটা কি? ফেরেশতা আছে, জিন আছে, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সারা পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীতে আছে। শুধু এই পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, এটা বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরও অনেক জীব সৃষ্টিতে আছে, হয়তো সেটা বিজ্ঞানের ধারণা এবং গবেষণার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 লক্ষ প্রজাতির জীবের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, মানুষদেরকে। কেন শ্রেষ্ঠত্ব দিলেন? কারণ কি? কি জন্য? একটা মাত্র কারণে। আল্লাহর কোরআন এইভাবে বলতেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা সম্প্রদায়কে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহর উদ্দেশ্য একটা, এই মানুষ পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আইন কানুনগুলি সে পৃথিবীতে মেনে চলে যাবে। এটার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন এবং পাঠাইয়া আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যুগে 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 নবী পাঠাইলেন। আমাদের রসুলের মাধ্যমে নবুয়তের ধারাকে আল্লাহর নবী স্টপ করে দিলেন, কিন্তু আল্লাহ বেলায়েতের দরওয়াজাকে খোলা রাখলেন। এই বেলায়েতের দরজার মাধ্যমে অসংখ্য আল্লাহর ওলি এবং আল্লাহর প্রিয় মেহবুব বান্দাদেরকে আমাদের মাঝে পাঠাইলেন। তারা এসে 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 আমাদেরকে একটা ধারার ভিতরে নিয়ে, একটা রেজুলেশনের মধ্য নিয়ে আমাদেরকে আল্লাহর এবং তার রসুলের দিকে ঝুঁকাই দিলেন। আপনারা যদি আল্লাহর ওলির মুহিব্বিন না হতেন, আল্লাহর কুতুবের কাছে বায়াত না হতেন, তাহলে আজকের মাহফিলটা এখানে হইতো না। এটা কিন্তু চিরসত্য, ভিন্ন কিছু হইতে পারত। কিন্তু শুধুমাত্র শফিকিয়া দরবার শরীফের মুহিব্বিন হওয়ার কারণে হুজুর কেবলার মায়ায় পড়ে আপনারা একটা সংঘবদ্ধ হয়ে একটা ইন্তজাম আপনারা সাজিয়েছেন। যদি হুজুর কেবলার বায়াত না হতেন, বায়াত না হয়ে যার যার মতো সন্ন্যসারা হয়ে ঘুরতেন, তাহলে এখানে কিন্তু আজকের এই সম্মেলন হতো না। তার মানে আপনারাই মাহফিলটা দিচ্ছেন হুজুর কেবলার বায়াত গ্রহণ করার জন্য। একটা সিলসিলার ভিতরে আপনি অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে আপনাকে আল্লাহ একটা রাস্তা খুলে দিছে যে তুমি কোন রাস্তায় চলবা। সেই রাস্তায় চলার জন্য আপনারা একটা সুন্দর পরিবেশ তৈরি করে উলামায়ে কেরামকে দাওয়াত করছেন তাদের মূল্যবান তকরির কথা শোনার জন্য। যদি আল্লাহর ওলির কাছে বায়াত না নিতেন, তাহলে আজকের মাহফিল হয়তো এখানে নাও হতে পারত। প্রিয় উপস্থিতি, এই যে করম বর্ধমান আল্লাহর ওলিদের আগমনের মাধ্যমে যুগে 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 আরো অনেক ওলিরা ঘুমিয়ে গেছেন।
তাদের সময় এরকম নসিহা হতো। হয়তো এই ধরনের আধুনিক প্রযুক্তি ছিল না, বাড়ির আঙ্গিনায়, মসজিদের উঠানে, এলাকার ভিতরে, কোনো মাদ্রাসাতে এইভাবে এই আশিকিন, সালিকিন, মুহিব্বিন এইভাবে নিয়ে তারা বসে যাইয়া মুরিদদেরকে নসিহত করত। প্রিয় ভাইরা আমার, এটা হলো বেলায়েতের ধারা, নবীর ধারা আর পৃথিবীতে আসবে না। আমার রসুলের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু অলিদের দরওয়াজা খোলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অলিরা আসবে আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তার বাস্তব বিধানটা আল্লাহর কোরআন এইভাবে আসছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অপরাধ আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আমার বান্দাদের ভিতরে এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে থাকবে। তারা কারা? তারা আল্লাহর ওলিরা। এই জমিনে আল্লাহর ওলিরা এসেছিলেন, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে গেছেন, আল্লাহর পথ দেখিয়ে গেছেন আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তারা কারা? তারা ওলিরা। তারা ওলিরা, ওলিদের মাধ্যমে এই জমিনে এই ক্রম বর্ধমান দ্বারাই এই নসিহতগুলি চালু থাকবে। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। এখন প্রশ্ন, আমি আল্লাহর গোলামি কেন করব? কি উদ্দেশ্যে করব? এই কথাটা আপনাদের সামনে এখন উপস্থাপন করি। কেন আমরা আল্লাহর গোলামি করব? কেন আমরা আল্লাহর আইনগুলি মেনে চলব? কেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। কেন আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো? কি জন্যে আল্লাহর আনুগত্য দুনিয়ার মধ্যে করা লাগবে? আমি আপনাদেরকে বুঝাই। এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান। আপনি ছিলেন শুক্রাণু, ডিম্বাণু, একটু পানির মাহিন, সজোরে নির্গত একটু পানি, যেটা বান্দার শরীর থেকে নির্যাস হয়ে বের হয়ে আসে। এই পানির ভিতরে শুক্রাণু, মৃত ছিলাম আমরা, কোনো অস্তিত্ব পৃথিবীর মধ্যে আবার আপনার ছিল না। এই অস্তিত্বহীন আমরা ছিলাম, একেবারে কিছুই ছিল না আমার। আল্লাহ মায়ের রেহেমের মধ্যে এনে আমাকে তিলে তিলে আল্লাহ পাক অস্তিত্ব দিতে লাগলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনে মায়ের পেটের মধ্যে আমার অস্তিত্ব আল্লাহ প্রকাশ করলেন। ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। অস্তিত্বহীন ছিলাম, যিনি অস্তিত্ব দিলেন তিনি আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। আমি আপনি অস্তিত্বহীন, ছেলে না আমি,
কেউ পৃথিবীর জানে না, যিনি জানতেন তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়টা আবার আপনার জন্য কি আসবে, কি ভাগ্যের মধ্যে লেখা আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাকদীরের মধ্যে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, রাত্রিবেলা ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মাহফিলে আসবেন, বাড়ি ফিরে যাবেন, কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলা খাইছেন, সকালবেলা খাবেন, কোনো গ্যারান্টি নাই। সকালবেলা অনেক পদের নাস্তা করেছেন, খাইতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। কারণ তকদিরের মধ্যে কি আছে আমরা কেউ বলতে পারি না এই কথাগুলি। তকদিরের মধ্যে কি আছে এটা আমাদের বলার কোনো সুযোগ নেই। তো যেহেতু আমাদের আগামীকাল, আগামী সময়ের জন্য কি আছে আমরা জানি না, যিনি জানেন আল্লাহ, তাহলে ইবাদত হবে কার? একসাথে বলতে হবে, ইবাদত তাহলে হবে কার? গোলামি কার? আমরা যেহেতু জানি না, কেউ জানি না। বর্তমানে যিনি আমেরিকার প্রেসিডেন্ট আছে, তিনি তো একজন প্রভাবশালী লোক, ক্ষমতাধর লোক, পৃথিবীতে একটা বহু প্রেসিডেন্টের ভিতরে একজন শক্তিশালী প্রেসিডেন্ট। আচ্ছা বলেন, তিনিও কি আগামীর সময়টা বলতে পারবে? ওনার দেশের অনেক গোয়েন্দা ডিভিশন, জ্ঞানী গুণী, পারমাণবিক বিজ্ঞানী, ডাক্তার, সায়েন্টিস্ট, দার্শনিক বহু আছে। তাদের বেল্টে অনেক বড় বড় প্রকৌশলী, জ্ঞানী, বিজ্ঞানী, ডাক্তার, দার্শনিক অনেক আছে। কিন্তু কেউ জানে না আগামী 1 সেকেন্ড পরে কি ভাগ্যে আসতেছে, কেউ জানে না। তার অর্থ হচ্ছে, তাহলে যেহেতু আমরা জানি না, তাহলে যিনি জানেন তিনি আল্লাহ। তাহলে আমাদের গোলামিটা আল্লাহর জন্যই হবে, আমাদের সেজদাটা আল্লাহর জন্যই হবে, আমাদের জীবনটাও আল্লাহর জন্যই হবে, আমাদের কাজ কারবারগুলি আল্লাহর জন্যই হবে। আমরা আল্লাহর ওলির কাছে বায়াত নিছি, আল্লাহর জন্যই হয়েছি। আপনারা যারা শফিকিয়া দরবার শরীফের মুহিব্বিন আছেন, কেন হয়েছেন? আল্লাহর ওলিকে ভালোবাসেন কেন? আল্লাহর জন্যই বাসেন। কি কথা ঠিক কি না? ওলিদেরকে ভালোবাসাটা আল্লাহর জন্যই হয়। আপনারা যেই পীরকেই ভালোবাসেন, যে ওলিকে ভালোবাসেন, আল্লাহর জন্যই বাসেন, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর জন্যই। বলে কেন? তারা আল্লাহর পিয়ারা, আল্লাহর বন্ধু, এই জন্য ভালোবাসে। প্রিয় উপস্থিতি, আবার খুবই মনোযোগ দেওয়া শুনিয়া যান। আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা কেউ বলতে পারি না। যিনি বলতে পারেন তিনি আমার আল্লাহ। কেন আল্লাহর ইবাদত আপনি করবেন? এই জন্য করবেন। আচ্ছা বলেন, পৃথিবীতে বড় বড় চক্ষু বিজ্ঞানী আছে, বলেন তো আল্লাহর দেওয়া একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর মেধা যদি এক জায়গা হয়, চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাই দিতে পারবে? আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? পারবে না।